স্বাগতম সবাইকে অস্থির বাংলার দ্বিতীয় পার্টে। আজকের ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলছে, সাথে না হাসি থাকার চ্যালেঞ্জ রইল। এই সময় কম, শুরু করো। আরে চাচা, শুরু তো করছি, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইলো, আমার চ্যানেল নতুন হইতে একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন শুরু করি। আমাদের গরু বাছুরটা দুধ দিচ্ছে না, এগুলো দিলে আমার একটু ভালো হতো। জ্বালা ধরিয়ে দিয়েছো। আরো ভালোভাবে কাজ করার চেষ্টা জ্বালা তো ধরবে সাকিব ভাই, আপনাকে কি বলবো, ডাইন সাইডেরটা দেখে আমারও জ্বালা ধরে গেছে। আর পারেন আপু, সাকিব ভাই কিন্তু নায়িকাদেরকে ছাড় দেয়, ছেড়ে দেয় না। দোয়া করি মনোযোগ দিয়ে কাজ করেন, এই কয়েক মাসের ভিতরে সুখবর পাবেন। তুমি রাস্তাঘাটে আবার হাজি বিরিয়ানি খাইতেছো? বিরিয়ানির সাইজ তো দেখে অনেক বড়, বিরিয়ানির ডান পাশে মনে একটু মাংস বেশি। আপনারা যারা বাজে কমেন্টগুলো করেন যে আপনারা তো এইভাবে কাজ করেন, নামাজ কি পড়েন কিনা দেখেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আর আমাদের কাজা নামাজটা আমরা বাসায় যে সেরে নিই, ঠিক আছে? মাশাআল্লাহ, জান্নাতের হুর বলে কথা, তাহাজ্জুদ তো পরে মনে হয়। আল্লাহর ওলি জিন্দাবাদ। আমার অনেক ভয় লাগে, কেমন জানি পুরো। বন্ধুরা, নয়েজলেসও কাজ করা যায়। নয়েজলেস আমরা এখন আপুকে কাজ করে দিব। দেখি দেখি আগে আপনি হাত দেন। এই যে সাড়া সাড়ি ঠিকই করো, সাড়া সাড়ি করার সময় ভয় লাগে না? হালকা করে ছেড়ে দেন ভাই, ভয় কেটে যাবে। গাইস, তুমি কি এখনো ভিডিওটা দেখতে আসো? যদি দেখে থাকো তার মানে তোমার কাছে ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবা আর একটা কমেন্ট করে দেবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, তো কিপটা আমি বাদ দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা, সব মেয়েরাই নাকি বলে আমার নজর খারাপ। আমার নজর কি এতটাই খারাপ? আমি তো সব মেয়ের মুখের দিকেই তাকিয়ে কথা বলি। মুখ আমার এটা না। এখানে থাপ্পড় মারার কি আছে? হতে পারে ছেলেটার তেরা, তার জন্য এভাবে নিচের দিকে তাকিয়েছিল। আমরা মেয়েরা যদি না দেখাই তাহলে ছেলেরা কি করে দেখবে? এই শালী নিজে 600 টাকা দামে জাম্বুরা দেখিয়ে বেড়াচ্ছে, আবার অন্যদেরকে জ্ঞান দেয়। এইসব রেন্ডিদেরকে আইনে সাহায্য নিয়ে দল দিয়ে কাটে দিয়ে আসা উচিত। সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। আচ্ছা, তোমার হাইট এত ছোট কেন? তোমারটাও তো ছোট, আমি কিছু কইছি তোমায়? আরে ভাই, তুই হাইট দিয়ে কি করবি? না পারলে জনিদার মতো কোলে নিয়ে নিবি। আর আপা, আপনাকে বলছি, ছোট বড় ম্যাটার না, সময়টাই আসো। জান, ভাবিছি আমার মুখত ফেসিয়ার কর্ম, বুঝছো? বাড়ার মতন চেহারা তার ফেসিয়াল এই চেহারা ফেসিয়াল না, বরফ দে ভাই, মুখটা একটু ঠান্ডা হবে। আর আপু, তুমি ঠিকই বলেছ, এই চেহারা ফেসিয়াল না, ফিল্টার লাগানোটাই বুদ্ধিমানের কাজ হবে। তুই মন খারাপ করিস না, তোর গার্লফ্রেন্ড নাই তো কি হইছে, আমি তো আছি। তুই কি দিবি? ভাই, তুই তো অনেক ভাগ্যবান দেখি, যেটা তোর গার্লফ্রেন্ডের থেকে নেওয়ার কথা ছিল সেটা তোর বান্ধবী তোকে দিচ্ছে। এমন বান্ধবী থাকলে বা আমাদের একটু কষ্ট কম হয়। যেন ধরো পৃথিবী ধ্বংস হইতে এখনো 30 মিনিট আছে, সেই 30 মিনিট তুমি কি করবে? কেন, তোমার সাথে রোম্যান্স করব। বাকি 28 মিনিট কি করবে তাহলে? আরে শালি, তোর এত চাহিদা, বাকি 28 মিনিটের জন্য আমার কয়েকজন বিয়াসকে তোকে ফাটিয়ে দেবো আর কি। কয় কি? এরা এই মা ছেলে মিলে কি এক ল্যাপটা ল্যাপটি শুরু করছে। আমার গোয়া জ্বলার সাথে সাথে নিশ্চয় কেমন জানি একটা টান অনুভব করলাম। আচ্ছা, পাখি ডাকলে আওয়াজ হয়, মারামারিরও আওয়াজ আছে, ঢিসুম 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 ঢিসুম, কিন্তু ভালোবাসার আওয়াজটা কি? আরে খালা আম্মা, আপনাকে সত্যিকারে ভালোবাসার আওয়াজ শুনতে হলে জনেদার কাছে যেতে হবে। এরকম বোকাসোদার কাছে থাকলে কি আর ভালোবাসার আওয়াজ শুনতে পাবেন? আচ্ছা আপু, তোমার কি স্বামী মারা গেছে? কেন? তোমার হাতে নাই, নাকে নাই, কানে নাই, কিছুই তো নাই। আমার তো বিয়ে হয় নাই, তাহলে স্বামী কোত্থেকে মরবে? বলস্কৃতি রেন্ডি, বিয়ে ছাড়া তো হাইব্রিড জাতের জাম্বুরা বানিয়ে ফেলছ, আর বিয়ে করলে তো হাইব্রিড জাতের তরমুজ বানিয়ে ফেলতি। এই চলো, আমার খুব ক্ষুধা লেগেছে, বাইরে থেকে কিছু খাই আসি। বাহিরে কেন যাবে? আমার বাসাতে চলো, আমার আম্মু তো খাবার বানিয়ে রেখেছে। কেন, তোমার আম্মু আবার কি খাবার বানিয়ে রেখেছে? কেন, আমাকে
যা ভাই তুই যা, বাসা গিয়ে চেটে পুটে খা। ফ্রি জিনিস কি কেউ ছেড়ে দেয়? আর খাওয়ার সময় একটু দেখে শুনে খাস, কেননা তোর আগে আরো 1000 জন খেয়ে গেছে খাবার। আলহামদুলিল্লাহ বাসায় বিয়ের কথা চলতেছে, কিন্তু আফসোস 1.5 বছর তালি খুদা কথাই চলতেছে, মাগার বিয়া ঠিক হয় না। আব্বে শালে তুই যে বিয়ের গাড়ি আউট, সেটা তুই তোর ফ্যামিলিকে বল, ফেসবুকে এসে কেন বলছিস? আর যদি এতই গাড়ি আউটে থাকে আমাকে বল, আমি আমার একজন শক্তিশালী বিবাসকে পাঠিয়ে দিচ্ছি। আমি কোনোদিন কারো বউ হব না। কারণ কি? কারণ আমি স্বাধীন। জি খালাম্মা, আমরা বুঝতে পারছি আপনি যেখানে বিয়ে ছাড়াই বিয়ের মজা পেয়ে যাচ্ছেন, সেখানে বিয়ে করার দরকার কি? আর আমরা এও জানি মেয়েরা স্বাধীনতা ফেলে যে 12 বাতারে প্রো ম্যাক্স হয়ে যায়। সরি টু সে, বাট চিকন ছেলেরা পারে বেশি ভালোবাসতে। আপনাদেরকে বলে রেখে, এই খালাম্মার কিন্তু কলা পছন্দ। এই খালাম্মা জীবনে যতগুলো কলা খাইছে, আপনি এতগুলো মুড়িও খান নাই। খালাম্মা সম্ভবত চিকন কলা খেয়ে একটু মজা পাইছে, তাই চিকন কলার কথাই বলতেছে। জান তুমি আমার মধ্যে কি দেখো? আরে আমি তো তোমার মতো চাঁদ দেখতে পাই, তাও দুইটা। আরে খালাম্মা, এখানে থাপ্পড় মারার কি আছে? ছেলেটা তো চাঁদের কথা বলছে, জাম্বুরার কথা তো আর বলে নাই। ওই ছেলে যদিও চাঁদ দেখে থাকে, আমরা তো জাম্বুরা দেখতে পাচ্ছি। ছেলেরা মনে করে মেয়েদেরকে শুধু ভালোবাসলেই মেয়েরা থেকে যাবে। শোনো, সবসময় ভালোবাসা দিলেও হয় না, মাঝে মাঝে ওইটাও দিতে হয়। জি খালাম্মা, জি বুঝতে পারছি, আপনি যা বলছেন আমরা তা বুঝতে পারছি। আপনার সারাদিন এগুলাই করেন, এগুলোর উপরে থাকেন। ইশারা ইঙ্গিতে বলার কি আছে? আপনার তো এগুলোর উপর পিএইচডি করা। ও আমার না দুটো টিপতে ইচ্ছে হচ্ছে। এই না না, তুমি অনেক জোরে জোরে টেপো। আরে আস্তে আস্তে টিপবো এবার। আরে একবার টিপতে দাও। ঠিক আছে, কিন্তু তুমি অনেক জোরে টেপো। আরে টিপে টিপে ঝুলিয়ে দিয়েছো আমার গাল। আরে ভাই, ফ্রি পাইলে এই জিনিস কে না টিপবে? বাঙালি ফ্রিতে আলকাতরা খায়। ঠিক আছে বোন। জোরে জোরে টিপার কারণে তো আজ তুমি একটা মাল হয়েছো। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, এই ধরনের সাটা ভাঙা পক্ষ দিয়ে শোনার জন্য পেজটা ফলো করে দিন, আর ভিডিও থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা বাই বাই। ওকে, আজকে এ পর্যন্ত। বাই বাই।